এই ভিডিওটিতে আমরা ডাটা কমিউনিকেশন নিয়ে শিখব। ডাটা কমিউনিকেশন কি সেটা আমরা আগে দেখে আসি। এই পিকচারের মাধ্যমে আমরা ইজিলি বুঝতে পারবো যে ডাটা কমিউনিকেশন কি। ডাটা কমিউনিকেশন হলো আপনার সেন্ডার থেকে রিসিভার, অর্থাৎ সেন্ডার যে ডিভাইসটা আছে সেটা থেকে রিসিভার ডিভাইসে ডাটা সেন্ড করার উপায়, অর্থাৎ ডাটা কিভাবে এক্সচেঞ্জ হচ্ছে আপনার সেন্ডার থেকে রিসিভারের কাছে, বা ডাটা কিভাবে যাচ্ছে সেন্ডার থেকে রিসিভারের কাছে ভায়া কোনো কি ক্যাবেল অথবা ওয়্যারলেসলি, সেটা হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশন। ওকে, তো আমরা একটা অ্যানালজির মাধ্যমে ডেটা কমিউনিকেশন বোঝার ট্রাই করব। সাপোজ আপনি কারোর সাথে কমিউনিকেট করতে চান, আপনি ইনফরমেশন শেয়ার করতে চান। এখন আপনি ইনফরমেশন কিন্তু দুইভাবে শেয়ার করতে পারেন, ফার্স্ট অফ অল লোকালি, আরেকটা হচ্ছে রিমোটলি। তো লোকালি বলতে বোঝায় যে ফেস টু ফেস আপনি ইনফরমেশন শেয়ার করবেন বা ইনফরমেশন গ্যাদার করবেন। ইনফরমেশন শেয়ার কীভাবে হতে পারে, যে আপনি আপনার বন্ধুকে ডিরেক্টলি ফেস টু ফেস কথা বললেন ফ্রেন্ডের সাথে, অথবা আপনি কী করতে পারতেছেন, ডিরেক্টলি লাইভ খেলা দেখতে চলে গেলেন স্টেডিয়ামে, এখান থেকে আপনি ইনফরমেশন অ্যাকচুয়ালি গ্যাদার করতেছেন অথবা জানতেছেন। তো কিন্তু এখন যদি আপনি লোকালি আপনার ইনফরমেশন গ্যাদার বা শেয়ারিং করতে না পারেন, সেই ক্ষেত্রে আপনারা কীভাবে ইনফরমেশন কালেক্ট বা শেয়ার করবেন, সেটা হচ্ছে রিমোটলি। আর রিমোটলি আমরা সচরাচর কীভাবে করে থাকি, বা কিন্তু টেলিকমিউনিকেশনের মাধ্যমে, অথবা টেলিভিশনের মাধ্যমে, অথবা ইন্টারনেটের মাধ্যমে। তো এই যে আমরা ইনফরমেশন শেয়ার বা গ্যাদার করতেছি, এটা কিভাবে হচ্ছে, অর্থাৎ আমরা আমাদের সেন্ডার বা রিসিভারের মধ্যে কিভাবে ডাটা এক্সচেঞ্জ হচ্ছে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ডেটা কমিউনিকেশন। তো এখানে ডেটা কি, আসলে ডেটা হচ্ছে আপনার ইনফরমেশনটা আপনি কোন আকারে দেখতে চান, অর্থাৎ আপনি যে ইনফরমেশনটা চাচ্ছেন বা আপনার ইনফরমেশনটা গ্যাদার করতে চাচ্ছেন, সেটা আপনি কোন আকারে দেখতে চান, অর্থাৎ সেটা কি টেক্সট হবে, না অডিও হবে, না ভিডিও হবে, জাস্ট এটা আপনি সেন্ডার এবং রিসিভারের মধ্যে একটা এগ্রিমেন্টের মাধ্যমে সিলেক্ট করা হয় যে সেটা কি টেক্সট আকার হবে নাকি ভিডিও বা অডিও আকার হবে। অর্থাৎ এক্সাম্পল দিই, যেমন আপনি লাইভ খেলা দেখতে চান, চোখ দিয়ে দেখতে চান, সেই ক্ষেত্রে আপনি আপনার ডিভাইসের থেকে কি প্রত্যাশা করতেছেন, যে সে যেখান থেকে খেলাটা সার্ভার থেকে খেলাটার ইনফরমেশন বা ডাটাগুলো এমনভাবে কালেক্ট করবে যাতে করে কি আপনাকে টিভির স্ক্রিনে আপনাকে ডেটাগুলো ভিজুয়াল আকারে আপনার কাছে প্রেজেন্ট করতে পারে, যাতে করে আপনি লাইভ খেলা দেখতে পারেন। তো সেমভাবে আপনিও যখন অডিও শুনেন, সেমভাবে তখন সেটা কি অডিও আকারে আপনার কাছে আসে, ঠিক আছে? বা যখন রেডিও শোনেন সেটা অডিও আকারে আসে, বা যখন কোনো ওয়েবসাইটে ঢোকেন তখন কি সেটা টেক্সট আকারে আসে, ঠিক আছে? তো আমরা এখন ডেফিনেশনে চলে যাব। তো আমরা বলতেই পারি যে ডেটা কমিউনিকেশন হলো আপনার দুইটা ডিভাইসের মধ্যে কিভাবে ডাটাগুলো এক্সচেঞ্জ হবে ভায়া সাম ট্রান্সমিশন মিডিয়াম। সেটা কিন্তু ওয়্যারও হতে পারে, ওয়্যারলেসও হতে পারে। ওয়্যার হলে আমরা তো বুঝি যে সেটা একটা কেবল হবে, ঠিক আছে? তো ডাটা কমিউনিকেশন হওয়ার জন্য আমাদের কিন্তু দুইটা জিনিস থাকা লাগবে, মানে একটা ডিভাইসে দুইটা জিনিস থাকা লাগবে। ডিভাইসটা অবশ্যই কি আমাদের যে কম্পোনেন্ট বা আমাদের যে সেন্টার বা রিসিভার, তাকে অবশ্যই কি কম্বিনেশন হইতে হবে হার্ডওয়্যার এবং সফটওয়্যার মাধ্যমে। কারণ শুধু হার্ডওয়্যার হলে সে যে ডাটাগুলি রিপ্রেজেন্ট করবে সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না, কারণ সে তো বিট আকারে ডাটাগুলো কালেক্ট বা সেন্ড করবে, সেগুলো কিন্তু মানুষের পক্ষে বোঝার ক্ষমতা নেই। সেই ক্ষেত্রে আমরা কি করি, সফটওয়্যার ইউজ করি আমাদের হার্ডওয়্যারের মধ্যে, অর্থাৎ ইন্টিগ্রেট করি, এবং ইন্টিগ্রেট করার মাধ্যমে একটা হিউম্যান আন্ডারস্ট্যাবল ভিজুয়ালাইজেশন বা আন্ডারস্ট্যাবল আমরা আন্ডারস্ট্যাবল একটা কি করি, ডাটার আমরা প্রসেস করে থাকি। অর্থাৎ আমরা আন্ডারস্ট্যাবল একটা কি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে থাকি, যেটার মাধ্যমে আমরা হিউম্যানরা কী করতে পারি, যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা আন্ডারস্ট্যান্ড করতে পারি অথবা বুঝতে পারি। ওকে, তো ডাটা কমিউনিকেশন ইফেক্টিভ হওয়ার জন্য আমাদের চারটা ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স অবশ্যই থাকতে হবে, ঠিক আছে? সেটা হচ্ছে হলো আপনার ডেলিভারি, অ্যাকুরেসি, টাইমলিনেস, ওকে, অ্যান্ড জিটার। ওকে, ডেলিভারিটা কি, এখানে ডেলিভারিটা হচ্ছে হলো আপনি যখন সেন্ডার থেকে রিসিভারে ডাটা পাঠাবেন, তো সেটা কিন্তু অবশ্যই যাকে পাঠাচ্ছেন, রিসিভার যে অ্যাকুরেট রিসিভার বা যে অথরাইজ রিসিভার, সে কিন্তু অবশ্যই যাতে ডাটাগুলো পায়, অন্য কোনো ডিভাইস বা অন্য কারোর কাছে যাতে ডাটাগুলো না যায়। ওয়ান কাইন্ড অফ আপনি বলতে পারেন এখানে সিকিউরিটি মেনটেন করা আমাদের ডাটা কমিউনিকেশন ওয়ান অফ দ্য মেইন ইম্পর্টেন্ট ইস্যু। ওকে, তো আমরা অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের ডাটা কমিউনিকেশন যাতে কি হয়, কারেক্ট ডেস্টিনেশনে পৌঁছে যায়। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে হলো আমাদের অ্যাকুরেসি। অ্যাকুরেসিটা কি, অ্যাকুরেসি হচ্ছে হলো আপনি সেন্ডার থেকে যখন রিসিভারে ডাটা পাঠাচ্ছেন, তখন যাতে আপনি যেই ডাটাগুলি পাঠাচ্ছেন না কেন
এক্স্যাক্টলি সেই ডাটাই যাতে রিসিভার পায়, এখানে যাতে ডাটার কোনো প্রকার চেঞ্জ না হয়। এখানে একটা বিটও চেঞ্জ হলে সেটা অনেক বড় একটা ডিফারেন্স ক্রিয়েট করে দিবে ডাটার মধ্যে, অর্থাৎ ইনফরমেশনের মধ্যে। কারণ ডাটাগুলি কিন্তু 0 আর 1 আকারে থাকে। এখানে যদি একটার 0 জায়গায় যদি 1 অল্টার হয়ে যায় বা পরিবর্তন হয়ে যায়, পুরো ইনফরমেশনটাই চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের অবশ্যই কী করতে হবে, আমাদের ইফেক্টিভ ডাটা কমিউনিকেশনের জন্য আমাদের অ্যাকুরেসি একদমই ঠিক রাখতে হবে। নেক্সট আসে আমাদের সরি টাইমলিনেস। এখন টাইমলিনেস এখানে কি? টাইমলিনেস হলো আপনি একটা নির্দিষ্ট টাইমের মধ্যে আপনার ডাটাগুলো পাঠাবেন রিসিভারের কাছে। আপনার যাতে ডিলে এতটাও বেশি না হয়, যাতে করে কি হয়, আপনার যে ডাটাগুলো আছে সেগুলো আনঅর্ডার হয়ে যায়। অর্থাৎ সেন্ডার থেকে রিসিভারে আপনি ডাটা পাঠাচ্ছেন, কিন্তু রিসিভার সাইডে যে সেগুলি কি এক প্যাকেট যদি সেগুলি টাইম মতো না পৌঁছায়, সেখানে কি হলো, অনেকগুলো প্যাকেট লস হওয়ার সম্ভাবনা থেকে যায়। এবং আপনার যদি এটা রিয়েল টাইম যদি আপনি ডাটা পাস করে থাকেন, যেমন লাইভ খেলা, তো মাঝখানে যদি আপনি গ্যাপ গ্যাপ দিয়ে আপনি ডাটা পাঠান, টাইম মতো যদি ডাটা পাঠাতে না পারেন, সেই ক্ষেত্রে কি হবে, আমরা কিন্তু রিয়েল টাইম ট্রান্সমিশন বলতে পারবো না এটাকে। এই কারণ আপনি মাঝখানে কত রান হলো বা বারবার আটকে গেল, এই আপনি মানে ইফেক্টিভ ডাটা কমিউনিকেশন হচ্ছে না। ঠিক আছে, তো ইফেক্টিভ ডাটা কমিউনিকেশন হওয়ার জন্য আপনাকে ডাটার প্যাকেটগুলো সেন্ডার থেকে রিসিভারে যাওয়ার জন্য একটা অর্ডার মেনটেন করতে হবে, এবং সেটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যেই করতে হবে। এমন না যে বা 5 সেকেন্ডে একটা ডাটা গেলো এবং 10 সেকেন্ড ওয়েট করা লাগলো রিয়েল টাইম ডাটার জন্য, তো মাঝখানে 10 সেকেন্ড আপনি উপভোগ করতে পারলেন না। তো এটা হলো কি টাইমলিনেস, যেটা আমাদের ইফেক্টিভ ডাটা কমিউনিকেশন প্রোভাইডে হেল্প করে। নেক্সট আসছে হলো জিটার। জিটার অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক। তো আমি নেক্সটে জিটার সম্পর্কে একটা ইন্ডিভিজুয়াল ভিডিও বানাবো। এখানে জিটারটা আপনারা একটু বুঝতে হয়তো কষ্ট হতে পারে, বাট জাস্ট আইডিয়াটা নিয়ে রাখেন। জিটার কি? জিটার বলতেছে যে আমি যে প্যাকেটগুলো, অর্থাৎ আমার ইনফরমেশনগুলোকে আমি কি করব, প্যাকেট আকারে ডিভাইড করে তারপরে রিসিভারের কাছে পাঠাবো। তো এই যে আমি প্যাকেটগুলো ক্রিয়েট করলাম, সেগুলো ডেস্টিনেশনে পৌঁছানোর একটার এক এক রকম সময় নেবে। অর্থাৎ আমি বলতে পারি যে আমি কিছু প্যাকেট পাঠাবো, সেগুলো আমি সেট করে দিলাম, বা আমি বলতে পারি যে সেগুলো প্রতি 30 মিলি সেকেন্ড পর পর যাবে। একসাথে সব গেলে তো আপনার রিসিভার সাইডে সে এতটাও ক্যাপাবল না যে সবগুলো ডাটা একসাথে প্রসেস করতে পারবে। যদি একসাথে প্রসেস করতে যায়, তার বাফার ওভারফ্লো হয়ে যাবে এবং ডাটা লস হবে। তো আমি বলতেছি যে না, 30 সেকেন্ড পর পর আমি অনেক বড় ইনফরমেশনকে আমি যেহেতু প্যাকেট আকারে ডিভাইড করে রেখেছি, 30 সেকেন্ড পর পর প্রত্যেকটা প্যাকেট যাবে। এখন এমন হলো যে রাস্তায় কোনো জ্যামের কারণে বা কন্ডিশনের কারণে, অর্থাৎ ওয়্যারের মধ্যে আপনার প্যাকেটগুলো কি হলো, একটা প্যাকেট গেলো 30 সেকেন্ড পর ঠিক মতোই গেল, পরেরটা গেলো কি 30 সেকেন্ড ডিলে করে ফেললো, নেক্সটটা করলো 40 মিলি সেকেন্ড ডিলে, আর তারপরটা করলো 50 মিলি সেকেন্ড ডিলে। অর্থাৎ আপনার ডিলের টাইমটা কিন্তু সেম না, প্রত্যেকটা আনইভেন ডিলে হচ্ছে। একটা রেঞ্জ যদি সেম টাইপের ডিলে হতো তাহলেও আমাদের এতটা প্রবলেম হতো না, কিন্তু এখানে এক একটা প্যাকেট এক এক সময় নিচ্ছে, যাতে করে কি আমরা কোয়ালিটি অফ সার্ভিস প্রোভাইড করতে পারতেছি না। ঠিক আছে, তো জিটারটা আসলে কি? জিটারটা হলো আমাদের ভ্যারিয়েশন ইন দ্য প্যাকেট অ্যারাইভাল টাইম, অর্থাৎ রিসিভারের কাছে প্যাকেট পৌঁছানোর যে ডিলেটা আছে সেটার একটা ভ্যারিয়েশন, অর্থাৎ সেম টাইপের ডিলে নয়। এটাই হচ্ছিল জিটার। ঠিক আছে, তো এই ছিল ডাটা কমিউনিকেশনের বেসিক। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি বুঝলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।